দিনের ভোট রাতে এবং জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে বিএনপির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি জানান, 2018 সালে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও নিশিরাতের ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করেন নুরুল হুদা। তবে সে সময় এমন অভিযোগ পাননি বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 2018 সালের নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হলেও সুষ্ঠু ভোটের কথা বলে ব্যাপক সমালোচিত হন তখনকার প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা। দিনের ভোট রাতে করাসহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিএনপির করা মামলায় আটকের পর সোমবার আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই শামসুজ্জোহা। শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন উভয় পক্ষই। রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুকি বলেন, 2018 সালে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত এবং বিতর্কিত নির্বাচনকে সুষ্ঠু বলে মিথ্যা বিবৃতি দিয়ে জাতির সঙ্গে তামাশা করেছেন কে.এম. নুরুল হুদা। অনেক রাজনৈতিক দল সবার সঙ্গে বৈঠক করে দেশের মানুষকে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছিল, কিন্তু আমরা দেখলাম কি 30/12/18 তারিখে জনগণ দেখল যে এই নুরুল হুদা সে এবং তার অন্যান্য কমিশনার বৃন্দ সারা বাংলাদেশের সকল ডিসি এবং ইউনোর মাধ্যমে সেই দিনের ভোট রাতে ব্যালট বক্সে তারা এগুলা ভরে দিয়ে সকালবেলা তারা ঘোষণা করেছে যে আওয়ামী লীগ বিজয়ী হয়ে গেছে। তবে আসামি পক্ষের আইনজীবী এসব অভিযোগ অস্বীকার করেন এবং সাবেক সিসির হার্ট, কিডনি, উচ্চ রক্তচাপ সহ তার অসুস্থতার কথা তুলে ধরে জামিন আবেদন করেন। আমরা বলেছি যে এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায়। অতএব বিজ্ঞ আদালতকে আমরা এটি বুঝাতে সক্ষম হয়েছি। রোববার শেরেবাংলা থানায় বিএনপির মামলায় আসামি হওয়ার 6 ঘণ্টা পর সন্ধ্যা 7:30টার দিকে উত্তরার বাসা থেকে আটক করা হয় সাবেক সিইসি নুরুল হুদাকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।